বন্ধুরা, হাত পা যতই কালো ফাটা নোংরা হোক না কেন, আজকে এই উপায়টা যদি করে নাও, হাত পা এরকমই সুন্দর ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে। হাতে পায়ের যত কালো নোংরা ময়লা দাগ আছে, কিংবা হাত যদি রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে গেছে, সেটি কিন্তু খুব নরম সুন্দর ফর্সা হবে, যতই হাত পা ফাটা নোংরা ময়লা থাকুক না কেন। বন্ধুরা, এটা করার জন্য তোমাদের নিতে হবে সবার প্রথমে এখানে বেসন। তো এখানে হাতে পায়ে করতে হলে 2 বড় চামচ মতন বেসন নিয়ে নেবে। 2 বড় চামচ বেসন নিলে হাত পা করে নিতে পারবে। এবং তোমরা যদি চাও সারা গায়ে রং পরিষ্কার করতে কিংবা সারা গায়ের নোংরা ময়লা পরিষ্কার করতে, তাহলে আর একটু বেশি পরিমাণ নিয়ে নেবে। তো এখানে বেসনের মধ্যে মেশাবে হলুদ। তো এখানে দেখো আমি অল্প হাফ চামচ, ছোট্ট চামচের হাফ চামচ হলুদ মিশিয়ে নিয়েছি। এবার বেসন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা সারা গায়ে হাতে পায়ের নোংরা ময়লা তুলে দিয়ে ত্বককে খুব নরম ফর্সা আর উজ্জ্বল করতে সাহায্য করবে। এবার লাগবে নারকোল তেল। নারকোল তেল জমে গিয়ে থাকলে গরম জলে রেখে একটুখানি গলিয়ে নিয়ে দিতে পারো, অথবা অলিভ অয়েল দিতে পারো। তাই আমি এখানে 1 চামচ অলিভ অয়েল মিক্স করে নিলাম। তোমরা চাইলে নারকোল তেল 1 চামচের মধ্যে দেবে, দিয়ে এইবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা বন্ধুরা বাচ্চাদেরও হাতে পায়ে লাগিয়ে হাত পা পরিষ্কার করে দিতে পারো তাদেরও। আচ্ছা, এবার দিচ্ছি দেখো বেকিং সোডা। তো এখানে 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবে। সোডা তোমরা যে কোনো মুদিখানার দোকানে অতি সহজেই পেয়ে যাবে, খুব বেশি দামও হয় না। আচ্ছা, এইবার একটা বাটিতে অল্প একটু জল নেবে, হাফ কাপ জল নিয়ে একটা শ্যাম্পুর পাউচ ওই জলের মধ্যে দেবে। শ্যাম্পুর পাউচটা এই জলের মধ্যে দিয়ে এবার জলটাকে গুলে নেবে। হাফ কাপের চেয়ে একটু কম জল দেবে, মানে 2-3 চামচ মতন জলের মধ্যে শ্যাম্পুটা ভালো করে আগে গুলে নিতে হবে। এবার শ্যাম্পু গোলা হয়ে গেলে এই শ্যাম্পু গোলা জলটা দিয়ে আমাদের এই বেসনটাকে গুলতে হবে অল্প অল্প করে। এইভাবে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে গুলবে। বন্ধুরা, বাচ্চারা স্কুলে যায়, খেলাধুলো করে, ওদেরও অনেক সময় দেখবে হাত পা কালো কালো হয়ে যায়, নোংরা ময়লা জমে যায়। তো সপ্তাহে 1 দিন করে বাচ্চা থেকে বড় প্রত্যেকে হাত পা পরিষ্কার করে নিতে পারো এটি দিয়ে। একদিন, সপ্তাহে 1 দিন সাবান না দিয়ে এটা লাগিয়ে স্নান করে নেবে। এবার দেখো এটা ভালো করে যখন গোলা হয়ে যাবে, তারপরে এরকম সারা গা হাত পায়ে এটাকে মেখে রাখবে। তো এইভাবে মেখে অন্তত 5-7 মিনিট রেখে দিতে হবে, যাতে ময়লাটা ফুলে যাবে। ময়লাটা ফুলে গিয়ে নরম হয়ে গিয়ে সেই ময়লাটা উঠে আসতে সাহায্য করবে। আর যে কালো ভাব হয়ে আছে সেই কালো ভাবটাও দূর হতে সাহায্য করবে। তো এইভাবে সারা হাতে পায়ে গায়ে লাগাবার পর কি করবে, কিছুক্ষণ পর 1 চামচ চিনি নেবে আর হাফ টমেটো কেটে নেবে। 1 চামচ চিনি নিয়ে হাফ টমেটো কেটে নিয়ে সেই চিনির মধ্যে টমেটোটা দিয়ে এইরকমভাবে স্ক্রাব করে করে এটাকে তুলবে। দেখবে কি সুন্দর পরিষ্কার ফর্সা নরম করে দেবে তোমাদের ত্বক। তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে যে কি সুন্দর হাত ফর্সা করে দিয়েছে, পুরো ট্যান তুলে দেবে। তো এইভাবে চিনি লাগিয়ে লাগিয়ে তোমাদের হাতে পায়ের নোংরা ময়লাটাকে তুলে নিতে হবে। তো এই দেখো এইভাবে টমেটোটা দিয়ে শুধু ঘষবে এটাকে। তো যে জায়গাগুলো খুব জেদি নোংরা হয়ে আছে, কালো হয়ে আছে, দাগ পড়ে গেছে, সেই জায়গায় টমেটোটা এইভাবে ঘষবে। কিছুক্ষণ এইভাবে ঘষার পরে তারপরে হাতটা জল দিয়ে যখন ধুয়ে নেবে, তোমরা নিজেরাই দেখবে কি পরিষ্কার ঝকঝকে ফর্সা করে দিয়েছে। ঠিক একইভাবে পা আমাদের রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যাচ্ছে, এই শীতকালে পা ফেটে যাচ্ছে। তো সারা পায়ে আঙুলে এবং গোড়ালিতে খুব ভালো করে এই প্রলেপটা লাগাবে। তো এইভাবে ভালো করে একটা থিক লেয়ার লাগিয়ে নেবে। দেখো গোড়ালিতেও লাগাবে, কারণ গোড়ালি প্রচণ্ড নোংরা হয়ে থাকে, অনেক সময় ফেটে থাকে গোড়ালি, দেখতে প্রচণ্ড বাজে লাগে। তাই সারা পায়ে এইভাবে লাগাবার পরে 10 মিনিট মতন অপেক্ষা করবে। তো 10 মিনিট অপেক্ষা করলে কি হবে, স্কিনটা নরম করে দেবে। মোটা যে খসখসে চামড়া সেটাকে নরম করবে, নোংরা ময়লাগুলোকে ফুলিয়ে দেয়, যাতে কি হয় নোংরা ময়লাটা বেরিয়ে আসতে সাহায্য হবে। যেহেতু এর মধ্যে সোডা আছে, এই সোডাটাই নোংরা ময়লা জেদি ময়লাটাকে তুলে দেবে। তারপর আবার এই চিনি আর টমেটোটা নেবে, নিয়ে এইরকমভাবে সারা পায়ে আঙুলে এবং গোড়ালিতে খুব ভালো করে ঘষবে এটা দিয়ে। দেখবে কি সুন্দর হাত পায়ের কালো ভাবটা উঠে যাচ্ছে, আর হাত পায়ের রং কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আর দারুণ সুন্দর একটা গ্লো চলে আসছে। নিশ্চয়ই তোমরাও দেখতে পাচ্ছ।
তো দেখো এইভাবে এটা ঘষবে, আর গোড়ালিতে ঘষবে, তাহলে গোড়ালির নোংরা ময়লাগুলো যে ফেটে যায়, ফাটার মধ্যে নোংরা ময়লাগুলো জমে থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে। আঙুলেও কুঁচকে থাকে, আঙুলের গাঁটগুলো কালো হয়ে থাকে, সেই সমস্ত জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো এরপর আমি তুলে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা পাটা পরিষ্কার হয়ে গেছে, কতটা গ্লো করছে। এরপরে জল দিয়ে ভালো করে ধুয়ে একটু ভ্যাসলিন অথবা নারকেল তেল লাগিয়ে নেবে, দেখবে পা এরমই সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা এটা ট্রাই করো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিও।